আমলের দরজা বন্ধ হয়ে গেছে, নেকের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কাজ করি তাদের কবরস্থানকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আর যারা জিন্দা আছে তাদেরকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনিভার্সিটির স্টুডেন্ট শাহজাহানকে অনুরোধ করছি কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة. ধন্যবাদ শাহজাহানকে সুন্দর একটি পরিবেশন করার জন্য। এবার আমি অনুরোধ করছি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির ঢাকা ইউনিভার্সিটির কনভেনার সাইফুদ্দিন রাফিকে একটি হাম পরিবেশন করার জন্য। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ ডিআইএস কর্তৃক আমন্ত্রিত সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ। এবার আমি অনুরোধ করছি ঢাকা কলেজের কনভেনার ডিআইএস এর কনভেনার ওয়াদুদ রাহুলকে স্টেজ ডাইসে আসার জন্য এবং তার সে ন্যাশনাল এডুকেশন উইক এখানে সে হামনারতে চ্যাম্পিয়ন হয়েছেন। কম্পিটিশন ছিল, ন্যাশনাল কম্পিটিশন পুরো বাংলাদেশে। এখানে সে চ্যাম্পিয়ন হয়েছেন এবং ডিআইএস এর পক্ষ থেকে তার জন্য একটা গিফট অফ লাভ আর কি। এবার আমি অনুরোধ করছি চিটাগং ইউনিভার্সিটির স্টুডেন্ট রোকিয়া ইসলামকে একটি মোবাইল ফোন গ্রহণ করার জন্য। ওকে, ভাই ভাই একটু পেছনে আসেন। ওকে, থ্যাংক ইউ। অনুরোধ করছি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কনভেনার সাদিয়া সুলতানা পপিকে। সাদিয়া সুলতানা পপি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে এবং চ্যানেলটা মনিটাইজ করা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ সবাই একটু সামনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ইফতার পার্টিতে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ডিএস এর সাথে কানেক্টেড প্রায় 2018 সাল থেকে। মাঝখানে আমি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে তেমন সময় দিতে পারিনি, তবে ফেরদৌস ভাই এবং সীমা আপু তাদের সাথে আমার
সেই ফেরদৌস আগে ভাইকে একটু থেকেই যোগাযোগ বানিয়ে আসেন। ছিল। ইভেন পরবর্তীতে আমি যখন নতুন হ্যাঁ, করে হ্যাঁ, কানেক্টেড লেফটে। ফেরদৌস ভাই লেফটে। পরবর্তীতে আমাদের বিভিন্ন প্ল্যান হয়েছে যে আমরা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে ডিআইএস এর সাথে কিছু কাজ করব। তো যদিও আমাদের কানেক্ট হতে একটু দেরি হয়ে গিয়েছে, তবুও আমরা আশাবাদী ডিআইএস এর সাথে আমাদের যাত্রাটা অনেক ভালো কাটবে। ইভেন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি কনভেনার হিসেবে জয়েন করেছি। আমাদের সংস্থা হচ্ছে ইতিপূর্বে তো সেটা 19 সময় হবে 19 বা 20-এ আমাদের বাসায় গিয়েছিলেন প্রেসিডেন্ট সাহেব এবং সেখানে সেলাই মেশিন দিয়েছিলেন। সেখানে যারা প্রশিক্ষিত লোক ছিল আমরা 6টা সেলাই মেশিন সোসাইটি কর্তৃক আমরা এখন গিয়েছিলাম। তারা স্বাবলম্বী, তারা নিজেরা সেলাই করে। এখন আমার বাসায় তারা 2 জন ভাড়া আছে, ওরা সেলাই কাজ করে, ফাঁকে ফাঁকে ওরা চাকরিও করে, আমার বাসায় সেলাই কাজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির আজকের আয়োজিত ইফতার মাহফিলে আপনারা যারা এসেছেন, বিশেষত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেহান আঙ্কেল সহ আন্টি সহ আরো যারা যারা এসেছেন, আমাদের সকল ইউনিটের সকল মেম্বাররা যারা এসেছেন, এছাড়া আমাদের যত বেনিফিশিয়ারি এবং স্টুডেন্ট এসেছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা একটা অত্যন্ত ছোট পরিসরে যে আমরা এই ইফতারটা আয়োজন করছি, কিন্তু যেটা হয়েছে যে গতকালকে আমাদের একটি ইফতারের আয়োজন ছিল ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির পক্ষ থেকে, যেটার আয়োজনে ছিল ঢাকা কলেজ ইউনিট এবং আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের তত্ত্বাবধানের একটি অনুষ্ঠান হওয়ার কথা ইফতারে। তো আমাকে কিছুক্ষণ আগে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনভেনার বলে গেলেন যে তারাও একটি ইফতারের আয়োজন করতে চান, কারণ আমি দেখে এসেছি ওখানে কি পরিমাণ আমাদের বেনিফিশিয়ারি আছেন, কিভাবে তারা ডিআইএস কে ভালোবাসেন। প্রায় 76 জনের মতো আমাদের ডিসকোর মেম্বার আছেন যারা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সাথেও জড়িত আছেন। তো তাদেরও যেন ইফতারের একটা আয়োজন হয়, সেই ব্যবস্থা আমরা খুব শীঘ্রই নিব ইনশাআল্লাহ। তো আমি আশা করছি আজকে আপনারা বরাদ্দ পেয়ে যাবেন। আর যারা যারা বিভিন্ন গিফট পেয়েছেন তাদের প্রয়োজন নির্দেশ ক্রাইটেরিয়ার উপর বেস করে দেওয়া হয়েছে। আশা করি কপি তার কন্টেন্ট আরো চমৎকার তৈরি করবেন এই ল্যাপটপটি ব্যবহার করে। তো কপি আমাকে বলছিল তার লাইফে প্রথম কোনো গিফট পাওয়া অর্গানাইজেশন থেকে। তো কংগ্রেচুলেশন কপি, আমার আব্বু এসছেন। আসসালামু আলাইকুম, আপনার মেয়েটা গিফট করে কেমন লাগছে আশা করি আমরা জানবো। এছাড়া রাহুলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উত্তর আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের যে মুখ উজ্জ্বল করে যাচ্ছে। এর আগে আরটিভিতে সে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়েলিটি শোতে, এখন যিনি হয়েছে একটা হামনাতে জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেন এবং সে কিন্তু চরমভাবে কাজ করে ডিআইএস এর জন্য। আমি কৃতজ্ঞ রাহুল এবং রাহুলের টিম ঢাকা কলেজের যারা আছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি ইউনিট সহ রংপুর বিভাগ ইউনিটের সহ যারা আছেন উপস্থিত আমার স্টুডেন্টরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রমজানে আশা করি সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত থাকবে। আল্লাহুম্মা বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সো আশা করি এটা রমজান পর্যন্ত, রমজানের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে রহমত এবং তার বরকত বজায় রাখবেন এবং আমরাও সঠিক শুদ্ধভাবে আমল করে এটা নাজাতের উসিলা হিসাবে যেন আমাদের এই রমজানটা হয়ে যায়, সেই শুভকামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন। দেখতে দেখতে 9 বছর পার হয়ে 10 বছরে পা দিতে যাচ্ছে ডিআইএস, সামনে 10-এ পা দিবে। সো আগামী মে মাসে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আছে, ইচ্ছা আছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে অনেক বড় করে এবার 10 বছরের প্রোগ্রামটি করবা। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং এই 10 বছরের পথ চলা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের ডিআইএস এর সকল কমিটি মেম্বার সহ সকল সদস্য এবং বিশেষ করে স্পন্সররা যারা না হলেই নয়, এখানে রেহান আঙ্কেল আছেন, ইকবাল আঙ্কেল ছিলেন, তারপরে আরো অনেকেই আছেন যারা আমাদের পাশে থেকেছেন এবং আগামীতেও থাকবেন। তাদের এই সহযোগিতায় কিন্তু আমরা এই সুন্দরভাবে কাজগুলো চালিয়ে নিতে পারি। তো আশা করি তাদের এই সহযোগিতার হাত সবসময় বরকরার থাকবে এবং তাদের সকলের জন্য শুভকামনা।
আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক, আমাদের ভালো রাখুক, আর আমাদের ছেলে যারা চলে গেছেন এই 10 বছরে তাদেরকে আল্লাহ যেন জান্নাতে নসিব করে সেই প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।